মোবাইলে স্ক্রিন রেকর্ড করার পর ওই স্ক্রিন রেকর্ড ভিডিওটি আপনি কিভাবে এডিট করবেন। তো আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আপনি ওই স্ক্রিন রেকর্ড ভিডিওটি এডিট করে তারপর আপনি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারবেন, অথবা আপনি ফেসবুকে আপলোড করতে পারবেন। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তো আপনি প্রথমে প্লে স্টোরে চলে আসবেন, আসার পর এখানে লিখবেন ইনশট। আপনি এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন, তারপরে অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেবেন। অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর এখানে তিনটা অপশন পাবেন, ভিডিও, ফটোস, কলেজ। আপনি এখানে ভিডিও অপশনটাতে ক্লিক করে দেবেন। তারপর এখানে সেম তিনটা অপশন পাবেন, ভিডিও, ফটো, অল। আপনি এখানে ভিডিও অপশনটাতে ক্লিক করে দেবেন। তারপর আপনি স্ক্রিন রেকর্ড যে ভিডিওটা করছেন ওটাতে ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করে দিচ্ছি। তারপর নিচের দিকে দেখুন এখানে টিক চিহ্ন আছে, এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখুন এখানে একটা লোগো আছে, অর্থাৎ ইনশট অ্যাপ্লিকেশনের যে লোগোটা সেটা রিমুভ করতে হবে। এই জন্য আপনি কী করবেন, এখানে ক্রস চিহ্ন আছে এটাতে ক্লিক করে দেবেন। তারপর এখানে রিমুভ, ফ্রি রিমুভ, এটাতে ক্লিক করে দেবেন। রিমুভ হয়ে গেলে তারপর আপনি কী করবেন, এখানে প্রথমে আপনি ক্যানভাস অপশনটাতে ক্লিক করে দেবেন। প্রথমে আপনি ক্যানভাস অপশনটাতে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনি আপনার ক্যানভাসটা সিলেক্ট করে নেবেন। তো আমি ইউটিউবের জন্য নিব, তো এই জন্য ইউটিউব এটাতে ক্লিক করে দেবো। তারপর টিক চিহ্নতে ক্লিক করে দেবেন। এরপর আপনি ক্যানভাসে ক্লিক করার পর এখন আপনার ভিডিওটা দেখুন। এই ভিডিওটা আপনার প্রথম থেকে কিছু কাটতে হবে এবং লাস্ট থেকে কিছু কাটতে হবে, অর্থাৎ প্রথম থেকে আবার লাস্ট থেকে কিছু কাটার জন্য আপনি কী করবেন, আপনি প্রথম থেকে যে অংশটা কাটবেন, মনে করেন আমি প্রথম থেকে 3 সেকেন্ড কাটবো, তো এই জন্য এখানে 3 সেকেন্ড পর্যন্ত আমি রাখবো। এখানে রাখার পর এখান থেকে আপনি খুঁজে বের করে নেবেন স্প্লিট, এটাতে ক্লিক করে দেবেন। তারপর যে অংশটা কাটবেন এটাতে ক্লিক করে দেবেন, লেয়ারে ক্লিক করে তারপর আপনি এখানে ডিলিট অপশনটাতে ক্লিক করে দেবেন। তাহলে আপনার এই অংশটা কাটা হয়ে গেছে। তারপর আপনি যদি চান লাস্ট থেকে কিছু কাটার জন্য, সেম আপনি লাস্টে চলে আসবেন। দেখুন এখানে সাদা যে দাগটা আছে এটার থেকে আপনি এই অংশটা কাটবেন, পিছনের এই অংশটা। তো আমি পিছন থেকে কিছু কাটবো, এই জন্য আমি এখানে এই অংশটা কেটে দেবো। তো এখানে ক্লিক করে সেম স্প্লিট অপশনটাতে ক্লিক করে দেবেন। তারপর এখানে লেয়ারে ক্লিক করে ডিলিট অপশনটাতে ক্লিক করে দেবেন। তাহলে আপনার এই অংশটা ডিলিট হবে। এরপর আপনি কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, দেখুন এই যে ভিডিওটার পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড, এটা আমি রিমুভ করব বা ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করব। তো এই জন্য কী করবেন, আপনি এখান থেকে খুঁজে বের করবেন ব্যাকগ্রাউন্ড। তো আপনি এখানে ব্যাকগ্রাউন্ড অপশনটাতে ক্লিক করে দেবেন। দেখুন আপনি এখানে ব্যাকগ্রাউন্ডটা আপনি চাইলে এখানে কালার দিতে পারবেন। এখানে যখন কালার লেখা আছে আপনি চাইলে এখান থেকে কালার দিতে পারবেন। তো এখানে অনেকগুলো কালার আছে, বা আপনি এখানে চাইলে গ্রেডিয়েন্ট দিতে পারবেন, বা নিচে আরও কতগুলো অপশন আছে আপনি এখান থেকেও দিতে পারবেন। তো আমি এখান থেকে দিব না, আমি গ্যালারি থেকে কিছু ফটো নিয়ে দিব। তো এই জন্য এখানে দেখুন গ্যালারি একটা চিহ্ন আছে, এটাতে ক্লিক করে দেবেন। তারপর আপনি গ্যালারি থেকে যে ফটোটা দিবেন ওটা সিলেক্ট করবেন। তো গ্যালারি থেকে আমি আমার ফটোটা নিয়ে আসতেছি, তারপর এখানে ক্লিক করে দিব। তারপর এরপর আপনি টিক চিহ্ন যেটা আছে এটাতে ক্লিক করে দেবেন। তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে। এখন আপনি কিভাবে আপনার ভিডিওটার ভলিউম বাড়াবেন, অর্থাৎ আপনার ভিডিওতে ভলিউম কম, তো এই জন্য আপনি কী করবেন, এখানে ভলিউম অপশনটা খুঁজে বের করবেন। দেখুন এই ভলিউম অপশন, এটাতে ক্লিক করে দেবেন। তারপর আপনি ভলিউমটা কমাতে পারবেন, বাড়াতে পারবেন। তো আমি একেবারে ফুল বাড়িয়ে দেবো, তারপর টিক চিহ্নতে ক্লিক করে দেবো। তারপর আপনি এই ভিডিওতে একটা মিউজিক অ্যাড করবেন। মনে করেন আপনি ভিডিওতে একটা মিউজিক অ্যাড করবেন। তো এটা করার জন্য কী করবেন, এখানে প্রথম চলে আসবেন, দেখুন এখানে মিউজিক লেখা আছে, আপনি এটাতে ক্লিক করে দেবেন। তারপর ওকেতে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে 3টা অপশন আছে, আপনি মাঝখানে যে অপশনটা আছে এফেক্ট, এটাতে ক্লিক করে দেবেন। তারপর আবার সেম মাই মিউজিক অপশনটাতে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনি আপনার মিউজিকটা নিয়ে আসবেন। তো আমি এখান থেকে নিয়ে দিচ্ছি, মিউজিক ক্লিক করে দিবেন। এখন দেখুন আপনার ভিডিও হচ্ছে যে এতটুক, দেখুন আপনার ভিডিও হচ্ছে এতটুক, কিন্তু মিউজিকটা অনেক বড়। তো আপনি কী করবেন, মিউজিকটা কেটে নেবেন। তো এই জন্য আপনি মিউজিকে ক্লিক করবেন, লেয়ারে ক্লিক করবেন। তারপর এখান থেকে স্প্লিট অপশনটাতে ক্লিক করে দিবেন। এরপর আপনি এখান থেকে ডিলিট অপশনটাতে ক্লিক করে দিবেন, তাহলে এটা ডিলিট হবে। তারপর টিক চিহ্নতে ক্লিক করে দিবেন। এবার আপনি একটা স্টিকার ব্যবহার করবেন আপনার ভিডিওতে। তো এই জন্য আপনি কী করবেন, এখান থেকে খুঁজে বের করবেন স্টিকার। তো এখানে অনেকগুলো স্টিকার আছে, আপনি স্টিকার নিয়ে এখান থেকে ব্যবহার করতে পারবেন। তো আমি গ্যালারি থেকে আমার চ্যানেলের স্টিকারটা ব্যবহার করবো, অর্থাৎ লোগোটা। তো এই জন্য আমি গ্যালারিতে ক্লিক করে দেব। তারপর এখানে প্লাস আইকনে ক্লিক করে দেবেন। তারপর আমি আমার লোগোটা নিয়ে আসতেছি এখান থেকে।
তারপর লোগোটা আপনি এখানে টেনে বড় ছোট করে আপনি আপনার পছন্দের জায়গায় এক পাশে বসাই দেবেন। তো আমি এখানে বসাই দিচ্ছি। দেওয়ার পর আপনি এখানে টিক চিহ্নতে ক্লিক করে দেবেন। তারপর দেখুন এখানে এই যে এখানে যে চিহ্নটা আছে দেখুন এখানে এইখানে ক্লিক করবেন। আপনি এখানে ভিডিও এন্ড ক্লিপ এন্ড, অর্থাৎ আপনার পুরো ভিডিওতে যদি লোগোটা দেখতে চান তাহলে আপনি ভিডিও এন্ড অপশনটাতে ক্লিক করে দেবেন, তারপর ওকেতে ক্লিক করে দেবেন। এখন আপনি যদি চান আপনার ভিডিওতে কিছু টেক্সট লেখার জন্য বা লেখা লেখার জন্য, তো এই জন্য আপনি কী করবেন, এখান থেকে টেক্সট অপশনটাতে ক্লিক করে দেবেন। তারপর আপনি এখানে লেখাটা লিখবেন। তো আমি আমার চ্যানেলের নামটা লিখতেছি। তারপর দেখুন এখন আপনি যদি চান এখানে লেখা যেটা লিখছেন আপনি এটা লেখার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য, এই জন্য আপনি কী করবেন, এখানে রঙের মতো যে চিহ্নটা আছে এটাতে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনি চাইলে এখানে অনেকগুলো কালার দিতে পারবেন, টেক্সটের কালার। এরপর আপনি নিচের দিকে দেখুন এখানে কতগুলো অপশন আছে, তো এখান থেকে আপনি পছন্দের ব্যাকগ্রাউন্ড আপনি দিতে পারবেন। তো আমি এখান থেকে এটা দিচ্ছি। তারপর এটা ছোট বড় করে আপনি এখানে আপনার পছন্দের জায়গায় বসাই দেবেন, যে কোনো একটা জায়গায় আপনি বসাই দেবেন। তো আমি এখানে বসাই দিচ্ছি। আপনি চাইলে এখানে ফন্টও দিতে পারবেন। দেখুন এখানে অনেকগুলো ফন্ট আছে, দেখুন বড় হাতের এই ছোটো লেখা আছে, আপনি এখানে দেখুন নিচে অনেকগুলো ফন্ট আছে, আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন। তো আমি প্রথমটা দিচ্ছি, তারপরে টিক চিহ্নতে ক্লিক করে দেবো। এখন আপনি যদি চান লেখাটা পুরো ভিডিওতে থাকার জন্য এই জন্য আপনি কী করবেন, এখানে ক্লিক করে দেবেন, তারপরে ভিডিও এন্ড অপশনটাতে ক্লিক করে দেবেন, তারপর টিক চিহ্নতে ক্লিক করে দেবেন, তাহলে আপনার লেখাটা পুরো ভিডিওতে থাকবে। দেখুন আপনি পুরোটা ভিডিওটা দেখলে পুরো ভিডিওতে থাকবে। শেষ আপনার ভিডিও এডিট সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে। এখন আপনি যদি সেভ করতে চান তাহলে কী করবেন, এখানে উপরের দিকে সেভ আছে এটাতে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনি রেজলিউশন 180 আছে, চাইলে আপনি আরও কম নিতে পারেন। তো আমি 720 দিব। তারপর এখানে সেভ বাটনে ক্লিক করে দিলে এটা সেভ হবে। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক মাস্ট।